হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা, আপনাদের ধারণা, আপনাদের চিন্তাটা আগে বলুন, নবীজির কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কারণ যেই নবী সত্যকেই প্রতিষ্ঠিত করে গেলেন, মিথ্যা কি জিনিস এই শিক্ষা রাসূল কোনোদিন দেয় নাই। নিজের মধ্যেও মিথ্যা ছিল না, উম্মত গণের জন্য মিথ্যার কোনো রাস্তা করে দেন না। যেই নবীকে কাফের বেঈমানেরা পর্যন্ত সত্যবাদী বলে ডাকতেন, আমরা সেই নবীর উম্মত। আপনাদের মুখ থেকে আমি জানতে চাই, আমাদের নবীর কথা কি সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়, সেই নবী কিন্তু বলেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে এই জায়গাটা বেহেশতের বাগান হবে। তাহলে আপনারা এখন কোথায় বসে আছেন বলুন? বেহেশতের বাগানে। অনেকে মনে মনে করবেন, হুজুর আমরা এখানে কিন্তু কিছু মানুষ আছে এরা নামাজই পড়ে না, হেরাও কি বেহেশতের বাগানে আইতে পারছে? আসলে নামাজ পড়েন নাই এরকম মানুষ থাকতে পারেন, রোজা রাখেন নাই এরকম মানুষ থাকতে পারেন, কিন্তু কালিমা পড়েন নাই এমন মানুষ কিন্তু এখানে একটাও নাই। কালিমা ছাড়া মানুষ কি এখানে আছেন? অনেক সময় হিন্দুরাও ওয়াজ শুনতে আসে, যাদের কালিমা নাই তারা কিন্তু প্যান্ডেলের ভিতরে আসে না। কেন? প্যান্ডেলের ভিতরটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানে আসতে গেলে থাকতে হবে ওই টিকিট। হাদিস শরীফ আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে তারা বেহেশতে ঢুকতে পারবে, কালিমা ব্যতীত বেহেশতে যাওয়ার কোনো পথ নাই। হয়তো নামাজ পড়েন নাই, অপরাধ করছেন, রোজা রাখেন নাই, অপরাধ করছেন। আজকে কি আল্লাহ এই কালিমাওয়ালা অপরাধীকে আল্লাহ পাক কি মাপ দিতে পারবে না? হায়, আল্লাহর যে কত দয়া। একটা যুবকের জীবনী, যুবক বাবা বড়লোক মানুষ, বুঝেনি তো, টাকা পয়সার অভাব নাই, মনে যা চা তাই করে, যা চা তাই করে। মা ছিল নেককার। মা একটা ডায়েরি খাতা কিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেটা কি করে সব নোট করতেছে। দুদিন তিন দিন পর পর ডাকে, বাবা এই সুযোগ পায়া এই অপরাধগুলি কিন্তু তুমি করতেছো, আমি মা কিন্তু হাসরের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। মা বাবা যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, হাসরে তো আপনার উপায় থাকবে না। ছেলেটা কয়, মা এই বয়সে মানুষ কত কিছু করে, যাই হোক বাবা মারা গেছে, এখন তো বেপরোয়া, গার্জিয়ান নাই, মনে যা চা তাই করে। একদিন না, গভীর রাত্রে একটা যুবতী মেয়ে, তিনটা বাচ্চা, গরিবী অবস্থায়, 3 দিন পার হয়ে গেল, চুলায় আগুন জ্বলে না, বাচ্চাদের কান্না মা সহ্য করতে না পেরে ওই যুবকের দরজায় আওয়াজ দিলেন। রাত্র গভীর, যুবক মহিলার কণ্ঠ শুনে বললেন, কে? আমি একটা মহিলা, রাত্রে আমার রুমে আসছেন মহিলা, আমি তো মানুষ ভালো না। ওই মহিলা যুবতীকে বলতেছেন, বাবারে জীবন ভরা তো অন্যায় অপরাধ করছস, আজকে আমার একটা দুঃখ শোনো। কি দুঃখ? আমার 3টা বাচ্চা না খায়া 3 দিন পার হয়ে গেছে, চেহারা দেখলে আমি মায়ের কলিজা মানে না। বাবা তোমাকেও তো আল্লাহ এরকম গরিব বানাইতে পারতো। তোমার সন্তান যদি হয়তো এরকম কষ্ট করত, তোমার কেমন লাগতো? আমার দিকে অন্যায় নজরে না তাকায়া আমার নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে খাবারের জন্য আমাকে কিছু সাহায্য দাও। যুবকটা ভাবলেন, ঠিকই তো, আমিও তো এরকম গরিব হতে পারতাম। ও ধনী, তুমি ধনী আছো, তোমাকে কিন্তু আল্লাহ গরিব বানায়া দিতে পারে। বলে, হুজুর কিভাবে পারবো? যে কোনো একটা জিনিসের উপরে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানায়া দিতে পারে। এই ওয়াজ শুনে এক বেচারা, ভাটি এলাকা বাড়ি, মানতে রাজি না। টাকা থাকলে ডাকাতে নিবে, বাড়িঘর থাকলে আগুনে পুড়বে। আমার তো হাওরের মধ্যে শত শত বিঘা জমি, আল্লাহ কি জমির মাটি কাটতে নিব? এই বলতেছে, বাড়িতে যায় ভাত খাইতেছে, বিবি সাহেবরে বলতেছে, মৌলবীরা যে কয় আল্লাহ নিতে পারে, কেমনে নিব? আমার হাওরের জমি কি মাটি কেটে নিয়ে যাব?
এই বলতেছে আর ভাত খাইতেছে, পুঁটি মাছের তরকারি, পুঁটি মাছের বড় এক কাঁটা গলার মাঝখানে গিয়া লাগছে। কিন্তু এই যে চেষ্টা করতেছে, কাঁটা তো ছুটে না, বিলাইয়ের ভাও ধরছে। বিড়াল চিনেন না আপনারা? কাটাকুটা তো বিড়ালের হক। বিলাইয়ের ভাও দিয়ে রাখো, বিলাই তোর ভাও ধরি, তোর হক আমি খাইছি। বিলাই খো আমার কেরে, বাঘের ভাও ধরল কাম হইতো না। যে মালিকে আটকাইছে সেই মালিক না ছুটাইলে উপায় নাই। দুই সাইডে কাটা খুলতে পারে না, দুই সাইড গা হয়ে ব্যথা শুরু হয়েছে। ডাক্তারের কাছে নিলে এক সাইড কাইটা কাটা খুলছে, কিন্তু গা শোগায় না। বিদেশি ক্যাপসুল খাইতে হয়, না হয় ব্যথা করে। খাইতে খাইতে সন্দুকের টাকা যা ছিল শেষ, ব্যথায় অস্থির। চিল্লানিতে ছেলে মেয়েরা আসে, বাবা কি কি ক্যাপসুল আনো, টাকা তো নাই। তাইলে 10 কানি জমি হাওর থেকে বিক্রি করো। হাওরের জমির দাম আর কত, 5,000 টাকা কানি। 10 কানি বিক্রি করে খাইছে 2 বছর, আবার ব্যথা, আবার আনলেন 10 কানি বিক্রি করে। 20 কানি বিক্রি করার পর লাগতেছে আর জমি বিক্রি করিস না। মৌলবীরা যে কইছে, আল্লাহ ইচ্ছা করলে ফুড়ি মাছের কাঁটা লাগায়াও সকল সম্পত্তি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। বলুন, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? তো এই জিনিসগুলি লন একটু হিসাব করি। বাবা, তুমিও তো এরকম গরিব হতে পারতে। যুবকটার কাছে ডাকতেছে, যুবকটা চিন্তা করতেছে, ঠিকই তো, মনে যাসা তা করতেছি, যদি আমি এরকম গরিব হতাম তাহলে তো আমি তো পারতাম না। পকেটে যা টাকা ছিল বাহির করে মেয়েটার হাতে দিছে, নেন আপনার বাচ্চাদেরকে খাবার দেন। সকালবেলা মার কাছ থেকে মা ডায়েরিটা নিছে, ডায়েরিটা খুলে দেখে সকাল সন্ধ্যা এই অপরাধ। সমাজে মনে হয় আমার মতো অপরাধ কেউ করে নাই। সারাটা ডায়েরি খুলে দেখে, মা তুমি সাক্ষী, এই অপরাধ আমি করেছি। মা এই অপরাধী আমি, এই মুখটা সমাজকে আমি কেমনে দেখাবো? না না, এই মুখ আমি দেখাইতে পারবো না। এই ডায়েরি বুকে লয়ে একটা দৌড় দিয়ে তার জীবনী লেখে, পাহাড়ের উপর উঠে নিরিবিলি নির্জনে জায়গায় বসে ডায়েরিটা খুলে, এই অপরাধে আমি, নিজেকে নিজে লজ্জিত করে ডায়েরিটা বন্ধ করে ফেলে। ডাকতেছে, ও পাহাড়, ও জুর জংলা, তোর মধ্যে কত প্রাণী বাস করে, দেখ মা সাক্ষী, এই অপরাধ আমি করেছি। আমাকে একটু জায়গা দে, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি সমাজকে দেখাবো না। পাহাড়ের নির্জন থেকে আওয়াজ আসতেছে, না, তোর মতো পাপীকে আমরা জায়গা দেব না। তখন তার ভিতরে ভয় ভীতি কি আরো বেড়ে গেছে। দৌড় দিয়ে নদীর কিনারে গিয়ে রাখতেছে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমার একটু জায়গা দিবি, তোর ভিতরে আমি লুকায় থাকি, এই পাপী মুখটা আমি কাউরে দেখাবো না। পানির থেকে জবাব, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড় দিছে কবরস্থানের কাছে, ও কবরের মাটি, কত মানুষকে তুই আশ্রয় দিয়েছস, তোর বুকে কত মানুষ ঘুমিয়েছে, আমাকে একটু জায়গা দিবি, আমি তোর মধ্যে লুকায় থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না। কবর থেকে আওয়াজ আসছে, না, তোর মতো পাপীকে আমি রাখবো না। এইভাবে দৌড়তে দৌড়তে রাত্র গভীর, কই যাবে, কেউ তো জায়গা দেয় না। যেই দেখে পাপী বলে দরজাটা বন্ধ করে দেয়। যাইতে যাইতে খোলা আকাশের নিচে দাঁড়ায় আকাশের দিকে তাকায় ডাকতেছে, ও আকাশের মালিক, ও আমার খালেক, ও আমার মালিক, তুমিই তো আমারে বানাইছো। আজকে আমি পাপ করেছি বলে আমাকে দেখলে সব দরজা বন্ধ করে দেয়। আমি তো পাপ করেছি, ও আমার মালিক, তোমার কি একটু দয়া হয় না আমার দিকে? আমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে, আমি কি করব, কই যাব? কেউ তো আমারে ভালোবাসে না, আমি পাপী বলে। আকাশ থেকে আওয়াজ হচ্ছে, পাপী, আমার আদরের সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক, কেউ তোমাকে দেখলে জায়গা দিতে চায় না, দরজা বন্ধ করে দেয় রে। আমি আল্লাহ সব দেখেছি। ও পাপী যুবক, আমি আল্লাহ এখনো রহমতের দরজা আমি বন্ধ করি নাই। পাপী, একবার আমাকে আল্লাহ বলে ডাক দে, জীবনের অপরাধ লইয়া ক্ষমার জন্য। আমাকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারোস রে, আমি আল্লাহ এখনো রহমতের দরজা খুলে রেখেছি।
মাফের দরজা খুলে রেখেছি, আমাকে আল্লাহ বলে একটা ডাক যদি দিবি রে, আমি তোর সব গুনাহ মাফ করে আমি আল্লাহর কুদরতি কুলে উঠাইয়া লইব। সবাই দরজা বন্ধ করেছে, আমি বন্ধ করি নাই। বলুন এই রহমত, এই দয়া, এই মায়ার খোদা এখনো আমাদের জন্য আছে কিনা? তাহলে আসুন এই দরজাটাই যায় আজকে দাঁড়াই। যারা আজকের মাহফিলে আসছেন, কালিমাটা তো আছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কালিমাটা তো আছে। এই কালিমা ছাড়া বেহেশতের বাগানে যাবার কোনো অধিকার নাই। অনেক সময় হিন্দুরাও ওয়াজ শুনে। গত রাত্রের আগের রাত্রে সিলেটের প্রোগ্রাম, কমিটি বলে হুজুর এই প্যান্ডেলের ওই পাশে মুসলমান যতগুলো, হিন্দু ততগুলো, কিন্তু প্যান্ডেলের ভিতরে না, ওই পাশে। যাক, তাদের ধর্মের থেকে আলোচনা করেছি, তারা মন ভরে শুনছে। এই ঘটনা পত্রিকার মধ্যে উঠছে বড় সুন্দর করে, কিন্তু ঘটনাটা হলো তারা তো প্যান্ডেলের ভিতরে আসতে পারলো না, প্যান্ডেলের বাহিরে। রাসূল বলেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, প্যান্ডেলটার কথা বলেছে, এই জায়গাটা বেহেশতের বাগান হয়। বেহেশতের বাগানে কালিমাওয়ালারাই আসতে পারবে, কালিমাওয়ালা ছাড়া অন্য কেউ এই বাগানে আসতে পারবে না। বলবেন হুজুর তাইলে কি আমরা কালিমাটা থাকাতে বেহেশতের বাগানে? শুধু বেহেশতের বাগান না তো, আরো তো আপনাদের জন্য বাজেট। কত বাজেট? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আমরা যারা আখিরি নবীর উম্মত, বৎসরে 12 মাস, একটা মাস, সমস্তটা মাস বেহেশতের দরজাগুলি খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, যদি আপনারা জানেন, ভালো জানেন, দেখা যায় রমজান মাস। শুধু বেহেশতের দরজা খোলা এরকম না, জাহান্নামের দরজাগুলিও বন্ধ করে দেওয়া হয়। শুধু এটাও শেষ না, আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। রাসূল বলেন, ইদ্রিস তুমি কি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুর বালা দেখলা, কি সুন্দর জিনিস দেখাইছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, হুজুর গেছিলাম, যাইতে পারি নাই, দরজাগুলি বন্ধ, সবগুলি দরজা বন্ধ। উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি আখিরি নবীর উম্মত হইয়া যদি আমি যাইতাম। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বেহেশতের বাগান, নবীর পবিত্র জবানের ঘোষণা, বেহেশতি মেহমান করে ধৈর্যের সহিত আসার বসার তৌফিক দিলেন, বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হিসাবে কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করেছি আল্লাহর, বলুন কার? এ আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ যে কত খুশি হয়। কোরআন শরীফ, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়া আমার শুকর আদায় করবে, আমি তাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেব। আচ্ছা বলুন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে কিনা? একজন দাঁড়ায়া বলুন আল্লাহ আমাদের কি না দিছে, কি না দিছে বলুন। একটা জিনিস নতুন আবিষ্কার করে বলুন, এমন জিনিসটা আল্লাহ আমাদের দেয় নাই। মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই বডির মধ্যে জিনিসপত্রগুলো কে দিলেন বলুন? এর একটা জিনিস কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? আকাশটা কে দিলেন? চন্দ্র, সূর্য, এগুলি যদি বাড়া দিয়া ব্যবহার করতে হইতো তাহলে ভাত খাইতেন কইতে, এতানের বাড়া দিয়াই তো জীবন গেলে। অথচ সূর্য যদি 6 মাস না উঠে, কোন তো আমরা বাংলাদেশের অবস্থা কি হইব? কত কিছু দিতে দেখেন, গাছ গাছরা দিল, নদী নালা দিল, চন্দ্র সূর্য দিল, আকাশ দিল, জমিন দিল, জমিনের মধ্যে কত কিসিমের গাছ দিল। আপনি বলুন না আর কোনটা দরকার? কোনটা আপনার নাই? কোনটা নতুন আবিষ্কার করবেন আপনি? আল্লাহ বলেন আবিষ্কার তোমার করতে হবে না, তোমাদের যা দরকার আমি সব দিছি। কিভাবে দিছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে কি কোনো হসপিটালের দরকার হয়েছে? প্রস্রাব পায়খানার কোনো দরকার নাই, চুলা চাক্কির দরকার নাই, গার্মেন্টসের দরকার নাই, ইট খোলার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। মায়ের পেটে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন, কিচ্ছু দরকার পড়ে নাই।
এমনকি খাবারও খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়ায় নাই। তার কারণ আমরা যে দুনিয়াতে আইসা মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবো, নবী পাকের দুরূদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, এই জন্য মুখটা দিয়ে খাওয়ায় নাই। কেন? খাওয়াইতে হইছে নাপাক মায়ের রক্ত, রক্ত নাপাক, এই নাপাক খায়া মুখটা অপবিত্র হবে। এই মুখ দিয়ে আমাকে ডাকবি বান্দা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বি, বিদায় তোকে মুখ দিয়ে খাওয়াবো না, রক্ত নাপাক। নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়ে খাওয়াইছে। বলুন এই সিস্টেমটা কে করেছে? কোন দিক আমরা বাকি রাখছে? সব দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, জমি দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, মা দিছে, বাবা দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, ফ্যাক্টরি দিছে, এমনকি আল্লাহর বন্ধু যার ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি করেছে সেই নবীর উম্মত আমাদেরকে করেছে। আল্লাহু আকবার বলো। তা আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে? একটা সাবজেক্ট বাইর করেন না, এটা আমার শর্ট। সব দিছে, কিভাবে দিতে শুরু করছে দেখেন। কিন্তু এত কিছু যে আল্লাহ আমরারে দিল, আমরা আল্লাহরে কি দিলাম? কত কিছু দিছে। মার পেট থেকে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে আইসা দুনিয়ার খাবার আপনার জন্য ফিট হবে না, খাবার আপনার সহ্য হবে না। এই জন্য খাবারের ব্যবস্থা মার স্তনের মধ্যে বলুন করছে কিনা? এমন এক খাবার দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হলে 2-4 মাস পর বাচ্চার পেট খারাপ, নিয়ে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার জিগায় বাচ্চারে খাওয়ান কি? কয় স্যার লেকটোজেন খাওয়াই। লেকটোজেন কেন? মার দুধ। কয় মার দুধ তো খানা খাইতে চায় না, বিদায় খাওয়াই না, লেকটোজেন খাওয়াই। মা বলবেন, ডাক্তার দেখবেন বলবেন না না না, বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নাই। বলুন পৃথিবীর কোন ডাক্তার এই কথা বলতে পারছে কিনা আল্লাহর দেওয়া খাবারের চাইতে আরো ভালো খাবার আছে? এক কথাই সমস্ত পৃথিবীর ডাক্তারের, বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবেন, মায়ের দুধের বিকল্প নাই। এইভাবে আল্লাহ সব জিনিস দিছে যার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা কি দিলাম আল্লাহরে? শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেও তো 5 কেজি মিষ্টি, 1 বিড়া পান, 200 গ্রাম সুপারি নিয়ে যাওন লাগে। শ্বশুর বাড়ি গেলে পান সুপারি মিষ্টি নিতে হয়। কিন্তু আল্লাহ যে আমরা এত কিছু দিল, আমরা কি দিলাম? খালি বুক করে খাইলাম ওই, কিন্তু একদিন পেলাম টান দিব, একদিন কি টান দিব। এই চিন্তা করলে আগেলে মুরব্বীরা কাঁদছে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি। বলুন না, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবারি কারবাগ করবা কি করবাবারি করবাগ করবা কি অন্ধকার কবরে হবে বসতি। হাইরে অন্ধ কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না। এই দুনিয়া মুসাফির খানা জানো,
কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা, তিনটা শাখায় আমাদের কাছে ফানা। কয়টা শাখা? একটা শাখা হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ইনি জানি কে? আল্লাহ। ইনি কোরআন শরীফে, আজকের কোরআন শরীফ থেকে এই ওনার কথাটা আপনাদের সামনে আমি রাখছি। কি হুজুর? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মালিকে বলতেছে মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একটা কাজের জন্য। সেই কাজটা কি? তোমরা আমারে ইবাদত দিবা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? একজনে আমাদের কাছে পাওনা এবং চাইতেছে। এই মালিকটা কে? কি কে চাইতেছে? আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, তোমরারে আমি সৃষ্টি করছি, তোমরারে বানাইছি, তোমরা আমারে একটা জিনিস দিবা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারে ইবাদত দিবা। তোমরা যদি আমারে ইবাদত দাও, কোরআন শরীফের আরেক জায়গায় ফায়সালা দিছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমারে ইবাদত দাও, আমি আল্লাহ তোমরারে জান্নাত দিয়ে দিব। কোরআন শরীফের কথা। তাহলে আল্লাহ আমরার কাছে ফানা, ইবাদত। এখানে একটা রাখলাম, মনে রাখেন, একজন আমরার কাছে ফাওনা, ইনি হলেন আল্লাহ। ফাওনা কি আমরার কাছে? সবাই বলতেন ফাওনা কি? সবাই বলুন ফাওনা কি? আচ্ছা, আল্লাহ যে ইবাদতটা ফানা, এই দাবিটা কি আল্লাহ যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যুক্তিসঙ্গত। কিভাবে হইল? লনবাড়ি। প্রথমত আসুন, জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? আমরারে দুনিয়ার দিল কে? নদী লানা খাল বিল মাছ খাইবার লেগে কে দিছে? এগুলি কি আপনি কাটছেন? গাছ গাছরা কত জাতের ফল ফলাদি বলুন কে দিছে? এরপরে আপনার সাথে কি ব্যবহার করছে? দুনিয়াতে আসছেন, দুনিয়ার খাবার আপনার জন্য সহ্য হবে না, বিধায় আপনার মার স্তনের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যেটা দুনিয়ার এর সাথে কোনো তুলনা নাই। ডাক্তার বলছে এই দুধের বিকল্প নাই। এরপরও দুধ খাবেন, 6 মাস 7 মাস হয়ে গেছেন, গাড় রাখেন, খাড়াকুলে উঠে, আমাদের দেশে কয় খাড়াকুলো, খাড়াকুলো বুঝেননি? গাড় রাখতারে খাড়াকুলে উঠছে, খাড়াকুলে উঠলেই দেখবেন দাদি কুলে নাই, দাদির অন্তরে নাতির মায়া। বলুন কে বাড়াইছে? আল্লাহ। দাদা পরিশ্রম করে জমিতে ঘাম বায়া পড়তেছে, বাড়িতে আইসে আগে কো আমার নাতি কই? বলুন দাদার অন্তরে এই মায়াটা কে বাড়াইছে? এ হে আল্লাহ গেলাম আমরা কাছে একটা জিনিস চাইছে, সেটা কি? ইবাদত। আল্লাহকে আমি সব তোমরা লেগে করছি, একটা জিনিস তোমার কাছে আমি চাইছি, সেটা হলো ইবাদত। দাদার অন্তরে আপনার মায়া, দাদির অন্তরে আপনার মায়া। চাচা তো কুলেতে নামাওই না, ফুফু তো স্বামীর বাড়ির থেকে আইলে বাইফুত কুলে লিয়ে যে বইছে আর যাইতেই চায় না, মা বাবা তো কুলে নেওয়ার সময়ই পায় না। দাদি কুলে নিয়ে হাঁটতেছে 7 মাস 8 মাস, আরেক বাচ্চা আর একটু বড় বিস্কিট খাইতেছে, হ্যাঁ তো খাইতারে না, হ্যাঁ খাউন দেখে খালি ঠুটলারা এরকম করে দেখেন। বাচ্চারা কইতেও পারে না, হাতও লড়ায় বুঝাইতেও পারে না, কিন্তু বাপ দা দেখাইতেছে। দাদি কয় ভাই বিস্কুট খাইতি, তার তো ক্ষমতা নাই, তার পক্ষ থেকে দাদি কি করলো? বিস্কুট চাইলো। দাদি দেশ না আমার ভাইয়ের একটা বিস্কুট দে। দেখেন বিস্কুট হাতে দিছে, আপনি তখন কি করছেন? 2 ঠোঁটের মাঝখানে ফেলাইয়া লালা দিয়া বিস্কুট ভিজাইয়া চুষা চুষা খাইছেন। ওই যে দুধ যেভাবে খাইতেন এইভাবে খাইছেন। আল্লাহকে বান্দা রে বিস্কুট খাইবি? এতদিন তো দুধ খাওয়ার সিস্টেম করেছিলাম, এখন কি তুই বিস্কুট খাইবি? দাঁড়া বান্দা, বিস্কুট খাওয়ার মেশিনের ব্যবস্থা আমি করতেছি। 2 দিন পরেই দেখবেন নিচে দায়ী হোক উপরে দায়ী হোক, 2লা মেশিন। কথাটা কি বুঝাইতে পারলাম না? এই মেশিনগুলি কি কি কয় না বাঙালি কি? আচ্ছা আপনারা মিথ্যা কথা কইেন না, এই দাঁতগুলি কি দুনিয়ার কেউ দিছে? বলুন কে দিছে? আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ
যদি কিছু চায় আমরা দেওয়া দরকার আছে কিনা? আপনারা যদি দেন তাহলে আপনাদেরকে জান্নাত দেবে, জান্নাত। দেখবেন আমাদের দেশে একটা প্রথা আছে, বাচ্চার দাঁত উঠলে পান সুপারি বাইটটা দেয়, পান সুপারি বাইটটা ময় মুরব্বীরা দেয়। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, পান সুপারি কারে দেশ? এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, নিয়ম। যাই হোক, পান সুপারি বাইটটা দিছে, দাঁত তো উঠতে উঠতে মুখ ভরছে, এখন বিস্কুট খাইতে রেস, বাটা খায় কি? কিন্তু একটু বড় হয়েছে, 6-7 বছর, দাদার সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছে, নাতি একটা, দাদারও এক নাতি, নানারও এক নাতি, প্রথম মেয়ের দিকের নাতি, দাদারও প্রথম ছেলের ঘরের নাতি। কি আদর! দাদা নানা মাঝখানে বসাইছে, মুরগির রান দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, দুই হাতে লইয়া খাইয়া, গোস্ত খাইয়া না হাড্ডির মধ্যে কামড়াইতেছে। আল্লাহ বান্দারে, এতদিন বিস্কুটের দাঁত দিছিলাম, বিস্কুটের দাঁত দিয়া তোর হাড্ডি খাইতে কষ্ট হয়, 2 দিন অপেক্ষা কর, আমি তোর হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। আচ্ছা, এই সিস্টেমটা কি আল্লাহ করছে না দুনিয়ার কোন ডাক্তারে করছে? এই আল্লাহ যদি কিছু চায় আমাদের দেওয়া দরকার আছে কিনা? যদি আল্লাহরে কিছু দেন আপনি পাইবেন, আর না দিবেন একদিন বিপদে পড়ে যাবেন, যে এই বিপদ থেকে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। মাশাআল্লাহ, মুখ ভর্তি দাঁত কিন্তু হাড্ডি খাইতে পারেন না। আল্লাহ কয় চিন্তা করিস না, তোর হাড্ডি খাওয়ার ব্যবস্থা করতেছি। 5-6 বছর পরে দেখেন হঠাৎ বলতেছে, দাদি আমার তো দাঁত লড়ে। আচ্ছা, মিথ্যা কথা কইেন না, দাঁতগুলি কি কেউ বাইরে লড়াইছিন? ওই মালিকের বিধান, ওই মালিকের সিস্টেম, দাঁত লড়ে। আল্লাহ কয় দাঁত, হাড্ডি খাওয়ার দাঁত তোর বদলায় দিতেছি। দাঁত লড়ছে, মুরব্বীদের কাছে গেলে দাঁত টান দিয়া খুলছে। বলুন, দাঁতটা খুলছে এরকম ছোট সময় আপনাদের হয়েছে না? আচ্ছা, দাঁতটা যে খুলছিলেন, দাঁতটা কই নিছেন? মাশাআল্লাহ, আমরা দেশে ইন্দুরের গাতা দেয়, ইন্দুরের গাতা দেয়। আর দাদি শিহায় দিত, ইন্দুর রে কইবি, ইন্দুর রে বা ইন্দুর, আমার বুড়া দাঁতটা নিয়া আমার একটা বালা দাঁত দে। আমাদের দেশের মন্ত্র এটা। আমিও কইছি শুরু সময়, মিশা কথা করে তো লাভ হইতো না, এ সময় তো আর জানছি না, অহনে দিহি না, দাঁত তো ইন্দুরে দেয় না। বলুন তো দাঁত কে দেয়? আরো জোরে বলুন, কে দেয়? তাইলে আগের কাজ কামগুলি আমাদের মিছামিছি ছিল। আমার বড় ছেলে কয়েক বছর আগের ঘটনা, দাঁত পড়ছে, আমার নিয়ে আব্বু দাঁত কি করতাম? আমি কইতে দাঁত কি করবা? তখন দাদুরে জিগাও। দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম। আমি কইতে, ওই দেখেন ইন্দুর গাতা আছে, দেলাও। কি করুম, আগিরা মানুষের উপরে যাইতাম না, মা বাবার উপরে যাই লাভ নাই, দেলাও ইন্দুরের গাতাত। হ্যাঁ, আমার আব্বু এই গাতার তো ইন্দুর নাই। তার ধারণা ইন্দুর থাকতেইব, ইন্দুরের দাঁতটা বদলাইয়া দিব। আচ্ছা, আসলে কি দাঁতটা ইন্দুরে বন্ধাইব? ইন্দুর সাই কয় আমি দাঁত বদলামু, আমারে দরতাল্লে দিয়ে আরো দাঁত খুললেন না। আসলে দাঁত দিতেছে কে? আমরা কিন্তু না জানি না, একটা ভুল করতেছি। আমার আব্বু বেচারা তো লেখাপড়া করে, কিছুটা তো বুঝছে, এই গাতার তো ইঁদুর নাই, ইঁদুর না থাকলে দাঁত দিবে কে? আমি বললাম, বাবা রে, যে প্রশ্ন করছো, আসলে ইঁদুরে দাঁত দেয় না, এটা একটা মুরব্বীদের একটা প্রথা, একটা সিস্টেম। দাঁত দেওয়ার মালিক হলেন আল্লাহ। তুমি দাঁত যেখানেই ফালাও, যেখানেই ফালাও, তোমার দাঁত দেওয়ার মালিক যিনি, ইনি তোমাকে দিবেই। পারস্য দেশের এক বিধর্মীর ঘটনা। গরিব মানুষ, তার ছেলে হইছে, কুলে নিয়ে মা খুশি, ছেলে হইছে। যেদিন দাঁত উঠছে এদিন ছেলের বাবা কাঁদতেছে। বিবি জিগায়, কান্দোকে? কান্দি, আমার ছেলের যে দাঁত উঠছে, দাঁত দিয়া খাওয়ার জিনিস তো সে এখন চাইবে, কিন্তু আমি যে গরিব, ছেলেকে যে দাঁত দিয়ে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। এতদিন তো দুধ খাইছে, তুমি দুধ খাওয়াইছো, কিন্তু আমি যে দাঁতে খাওয়ার জিনিস দেওয়ার ক্ষমতা নাই। মহিলাটা একটা চিৎকার মারছে, আরে কমবক্তের কমবক্ত, ও নাদান নিষ্ঠুর পাষাণ, তুমি খাবার দেও কে? যেই মালিকে দাঁত দিতে পারছে, এই মালিকে কি দাঁতের খাবার দিতে পারে না? একটা বিধর্মীর বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নাই। বাবারা, আসুন, আল্লাহ কি চাইতেছে, আমরা কি দিতেছি, আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমি বললাম, বাবা দাঁত ইন্দুরে দেয় না, দাঁত
মালিকে দেয়, মালিকটা হলেন আল্লাহ। এইভাবে বিস্কুট খাওয়ার দাঁত বদলায়া হাড্ডি খাওয়ার দাঁত গুলো কে দিছে বলুন? আল্লাহ বলছে এই দাঁত লইয়া যদি বাহাদুরি করস তাহলে আবার যখন আমি নিয়া যামু এই দাঁত আর ফেরত দিব না। এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে দিতেছে, দিতে দিতে পায়খানা করছেন বিছনার মধ্যে, বলুন পায়খানাটা পরিষ্কার করছেন কে? অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিয়ে গর্তে বেরিয়েছে, একটা মানুষ নাকে কাপড় না দিয়া মেতরিনী হইয়া পরিষ্কার করছিল, বলুন এই মানুষটা কে? যদি মা পায়খানা পরিষ্কার না করত, প্রস্রাব পরিষ্কার না করত, আমরা কি এত বড় হইতে পারতাম? কিন্তু মা বাবার প্রতি সন্তানের জন্য মায়া, বলুন কে দিছেন? কত মায়া। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, মাকে জিজ্ঞেস করে, মা মা আমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম জিগায় মারে, মা আমার রব কে? মা বলেন তোমার রব তো আমি। মা বলে রব? বলো কি তুমি রব? হ্যাঁ, এক কিসিমের রব মাকেও বলা যায়, কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। লালন পালনের একটা দায়িত্ব মার কাছে এক সময় ছিল কিনা বলুন? মা এই লালন পালনের দায়িত্বে কত বিরক্তি যে মা সহ্য করছে। যার 4-5টা সন্তান এ বুঝতে পারবেন কত বিরক্ত মা সহ্য করছে। ছোটকালে মা বাচ্চা ঘুমিয়েছে, একটু পর পর বাচ্চার নিচে হাত দিছে, প্রস্রাবনি করে দিছে, হাত দিয়ে দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে দেখে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিছে প্রস্রাব বদলাইছে, আবার হাত দিয়ে দেখে প্রস্রাব না কিন্তু কি যেন হাতের মধ্যে লাগতেছে, বাতি জ্বালায়া দেখে মা সরাসরি পায়খানাটার মধ্যে হাতটা মাইরা দিছে। এইভাবে সন্তানের পায়খানা মার হাতে লাগছে কিনা বলুন তো? এই বিরক্তি, এই কষ্ট, এই দায়িত্ব মার ছিল। এমনকি শুধু এটাই শেষ নয়, 7টা-8টা সন্তান যার, মা সংসারের কাজ শেষ করে রাত্রে ঘুমের ঘরে যাবে ঘুমাইতে, বাচ্চাগুলো গৃহস্থির কাজটা সব গুছাইয়া, মুরগ গরু ছাগল সব সামলাইয়া মা খালি গিয়ে শুইছে শীতের রাত্র। এমনি মাইজলা ফোলাটা ঘুম থেকে উঠছে, মাইজলাটা কিন্তু একটু দেইরা তাই, হ্যাঁ ঘুমের তুইটা খারুইয়া কান্দে, হ্যাঁ। মা কই কি লেগে কান্দস? কেরে কইছে কি লেগে কান্দস? এর কান্দা আরো বাড়ছে। কইতো তো না, ওই আরো বেশি করে কান্দতেছে। আধা ঘন্টা পরে কয় আমি যে ভাত খাইছি না তুই জানোস না? মা কয় এই কথাটা তুই আধা ঘন্টা আগেই কইতারতি, কিন্তু অভ্যাস বাচ্চাদের, আধা ঘন্টা কাঁদছে। বলুন এই বিরক্তিটা সহ্য করছে কে? বাবা গেলাম একটু পরে পরে দমক মারতেছে, এটারে গলার চিপদা মাইরা বাইরে ফেলায় দে, সারাদিন কষ্ট করে আইছি, এখন ঘুমাইতে হবে, সহ্য হয় না। মা কি গলার চিপদা মাইরা বাইরে ফেলাই দিছে? এই বিরক্তিটা মা সহ্য করছে কিনা ছোটকালে বলুন? আধা ঘন্টা পরে কয় আমারে বাদ দে, আমি ভাত খামো। বাদ দিছে আধা ঘন্টা পরে, হ্যাঁ বাদ যেভাবে খাইতেছে 12:30 বাজে, অনহের বাদ অর্ধেকই শেষ হয়েছে না। মা কই বাবা তাড়াতাড়ি খাও না, আমি ঘুমাইতাম না, খায়া শেষ করে লই। এটা শেষ করে এটারে কোন রকম শুয়াইছে, 1টা বাজে, আরেকটা ঘুমতিতে ডাক মারছে, মায়া আমি প্রস্রাব করে দিছি। খাতা বদলা এইটারে শুয়াইছে, আরেকটা ডাক মারছে, মায়া আমি হাগুম। হেরে নিয়া উঠানের কিনারে বাইরে বইছে, শীতের মধ্যে হ্যাঁ হাগে, আধা ঘন্টা হয়েছে, হ্যাঁ টন 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 করে গান গা, মারে খাড়া করে রাখছে। এই বিরক্তি আমরা মারে করছি কিনা এক সময়? আধা ঘন্টা পরে হেরে আইনা গরো সুসাই আইনা ঘুম পাড়াইবার লেগে শুয়াইছে, আর একটা ঘুমের তুইটা কয় মায়া কি আমার ঘুম ভাঙছে, আমারে কুলে লও। মা এই সন্তান কুলে লইয়া ঘুম পাড়ানোর জন্য ঘুরতে 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 শোনা যায় মসজিদে আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আমার আপনার মা জীবনে এই কষ্ট করছে কিনা? এইভাবে দুঃখ, এইভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে মা বড় কষ্ট করেছে ছোটকালে আমাদের জন্য। দেখা গেল ইব্রাহিম নবী প্রশ্ন করেছেন, মা আমার রবকে? মা বলেছেন তোমার রব আমি, কারণ রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এইভাবে ছোটকালে বিরক্ত হইয়া মেতরিনী হইয়া আমার আপনার দায়িত্বের ভার, লালন পালনের ভার, বলুন মার কাছে ছিল কিনা?
এই জন্য মা বাবা কবরে গেলে এই পারপাস দোয়াও রয়েছে কোরআন শরীফে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। যাই হোক, এই সিস্টেম করে আল্লাহ আমাদেরকে মা বাবা দিলেন, দাঁত দিলেন, হাত দিলেন, চোখ দিলেন, খাবার দিলেন, ফল ফলাদি দিলেন, জমি দিলেন, আসমান দিলেন, এইভাবে সবকিছু আমাদেরকে কে দিলেন? এই আল্লাহ বলতেছে তোমাদের কাছে আমি বেশি চাই না, একটা জিনিস চাই, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমারে ইবাদত দাও। যদি আমারে ইবাদত দাও আমি তোমরারে জান্নাত দেব। রাখলাম, আল্লাহ আমাদের কাছে কি চাইছে আপনারা ফয়সালা দেন। সবাই বলুন কি চাইছে? খালি খালি চাইছে না আমাদের কিছু দিয়া চাইছে? কি কম দিছে না বেশি দিছে? আরো কিছু বাকি রাখছে? সব দিছে, শুধু একটা জিনিস চাইছে। সে জিনিসটা কি? ইবাদত করলে জান্নাতি, না করলে জাহান্নামী। ওয়াজ সহজ, আসতেছি, রাখলাম এই পয়েন্ট এখানে। দ্বিতীয়ত আরেকটা জিনিস চাইছে, আরেকজন আমাদের কাছে পাওনা হয়েছে, ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি আমাদের কাছে পাওনা। কি পানা? ভালোবাসা পানা। নবীজি পানা ভালোবাসা, আল্লাহ পানা আমাদের কাছে ইবাদত, নবী পানা কি? ভালোবাসা। যারা মুখে দাড়ি রাখেন বলুন এটা কি ফ্যাশনের জন্য রাখেন না নবীর ভালোবাসায় রাখেন? যারা মাথায় টুপি লাগাইছেন এটা কি ফ্যাশনের জন্য করলেন? কিসের জন্য? নবীর ভালোবাসা। রাসূল বলছে, ও সাহাবীরা তোমরা কি পারবা আমাকে সারাদিন কেউ মাথায় রাখতে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনাকে সারাদিন মাথায় রাখলে মানুষে হাসবে না? মানুষে হাসুক, আমাকে ভালোবাসবে, আমাকে খুশি করার জন্য সারাদিন আমারে মাথায় রাখবে, তোমরা কে পারবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি খুশি হন মাথায় রাখলে কেডা খুশি হইব না হইব আমার দেখবার নাই, আমরা আপনার মাথায় রাখবো। নবী গো সিস্টেম দেখান কিভাবে রাখবো? রাসূল বলেন, আমার সুন্নত টুপি যারা মহব্বত করে মাথায় রাখলো সেই যেন সারাদিন আমি রাসূলকে যেন মাথায় রাখলো। তাইলে আল্লাহ পাওনা ইবাদত, নবীজি পাওনা কি? ভালোবাসা। নবীরে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে? কোরআন শরীফে আল্লাহ কি কইছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সাথে সাথে কি বলছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এর বিনিময় আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে রাখলাম এখানে নবীর ভালোবাসার ইবাদত দিলে জান্নাত দিবে, নবীর ভালোবাসা দিলে মাফ করে দিবে। একটা তো লস নাই, সবগুলি লাভ। অথচ এর একটাও কিন্তু আমাদের কাছে নাই। 3 নম্বরে পাওনা হলো খেদমত। কোরআন শরীফ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার মানে খেদমত। মা বাবাকে যা দরকার তা তোমরা দাও। যদি মা বাবার খেদমত করতে পারেন তাহলে আপনি কি পাবেন? হাদিস শরীফে রাসূল এই ওয়াজটা করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন মা বাবাকে খেদমত করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার পাশে থাইকা মা বাবাকে যারা সন্তুষ্ট রাখছে, খুশি রাখছে, তাদের আমলনামায় আল্লাহ কত নেকি দিছে। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত as-sawmi wal hajji wal umrati wal jihadi fi sabilillah। মা বাবাকে খুশি করে নেকি কি পাইলো? নামাজ, সদকা, রোজা, হজ, যাকাত, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইছে এর চেয়ে বেশি নেকি মা বাবাকে খুশি করে তার আমলনামায় পেয়ে গেছে। কি নির্দেশ! মা বাবা বুড়া মানুষ, অসুস্থ, আপনি যুবক নামাজে দাঁড়াইছেন, মা দেখে নাই, বাবাও দেখে নাই, আপনি যে নামাজে দাঁড়াইছেন, যদি মা ডাক মারে, আব্দুর রহমান, আব্দুর রহমান আয়ো বাবা আমার কাছে আয়ো, মা কোন প্রয়োজনে আপনাকে আব্দুর রহমানকে ডাক মারছে? নির্দেশ হলো কিতাবে আসছে, নামাজ ছেড়ে দিয়ে মার কাছে যাও। এই 3টা শাখায় আমাদের কাছে পাওনা। আসুন এই পাওনাগুলো আমরা দেই, দেখি আমরারে তারা কি দেয়। প্রথমত আল্লাহ আমরার কাছে পাওনা ইবাদত। ইবাদত যদি আমরা দিতে পারি, আল্লাহ কোরআন শরীফে বলছে ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে ইবাদত দাও, আমি তোমরারে জান্নাত দেব। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এই আল্লাহকে ইবাদত দেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারে, যার যেটা নাই সে বুঝবেন আল্লাহ যে আমরারে কি দিছে। যার দুইটা চক্ষু নাই সে বুঝবেন চক্ষের যে কি দাম। কিন্তু ইবাদত আমাদের দেওয়া দরকার কেন? এই ইবাদতের মধ্যে একদিকে আল্লাহ খুশি, আরেকদিকে নবীর ভালোবাসা আদায় হয়। ইবাদত দিয়েছে কিন্তু আল্লাহ, কিন্তু ইবাদত সিস্টেম করে আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবাদত যদি ঢুকেন, ইবাদতের মধ্যে ভালোবাসা আদায় হবে আমার নবীর, তার বাস্তব। আমার নবী এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনীতে পাওয়া যায়। খানে কাবার পাশে আমার নবী নামাজ উত্তম ইবাদত, যেই নামাজে আমার আল্লাহ খুশি হবেন, উত্তম ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী খানে কাবার পাশে সেজদায় পড়েছিলেন। সেজদা শিক্ষা দিবেন উম্মতের, যেই সেজদার বিনিময় আমার আল্লাহ কত নেকি আপনাকে দিবেন। আমার আল্লাহ বলেছে, বন্ধু গো, আমাকে খুশি করার জন্য তোমার উম্মতেরা হালাল খাইয়া আমাকে খুশি করার জন্য তোমার উম্মতেরা যখন নামাজের সেজদায় যাবে, এক একটা সেজদার বিনিময় এত নেকি আমি আল্লাহ তোমার উম্মতের দিব গো বন্ধু। তোমার উম্মতের একটা সেজদা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তামাম পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার উম্মতের একটা সেজদার সাথে তামাম পৃথিবী ওজনে কুলাবে না। এই সেজদাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর জীবনী, আমার নবী খানায় কাবার পাশে সেজদায়রত পড়ে আছে। আবু জাহেল আমার নবীর দুশমন, আবু লাহাব দুশমন, উতবা সাইবা নবীর দুশমন। নামাজের সেজদা দেখে উতবা সাইবা দুই ভাই মিলে মৃত উটের পচা নারী বুড়ি শেষরাইয়া নিয়ে আমার নবীর ঘাড় মোবারকে চাপাইয়া দিছে। এত বড় বোঝা ছিল, নবী নড়তে পারে না, উঠতে পারে না, সেজদায় পড়ে কানতে কানতে জমিন ভিজতেছে। এমনি সময়, বহু সময় এর নিচে পার হয়ে গেলে উতবা সাইবা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর কষ্ট টুকুন দেখতেছিলেন। তারপরেও তারা মুষ্টি মুষ্টি হাসে, নবীর ব্যথাই তারা ব্যথিত হয় না। অনেকক্ষণ পর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ছোট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স হবে, বাবা বাড়িতে আসে না। ফাতেমা বেরিয়ে গেলেন বাবার তালাশে। বাবা কই গো, এতিম বাবা কই? এত সময় তো কোনোদিন বাহিরে থাকেন না। ঘুরতে ঘুরতে তালাশ করে দেখলো, কোথাও পাওয়া গেল না। রাস্তায় যদি কারো পাইতো, ডেকে ডেকে বলতেন, ও পতিকারা, তোমরা কি আমার এতিম বাবারে দেখছো? কেউ তো দেখে নাই, কে খবর দিবে? যাইতে যাইতে ফাতেমা খানায় কাবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা দুইজন মুস্কি মুস্কি হাসতেছে, ডাকতেছে, উতবা সাইবা রে, আমার এতিম বাবারে দেখছস নি? আমার বাবার খবর জানোস নি? উতবা সাইবা দুইজনে মিলে বলেন, ফাতেমার সাথে মিথ্যা বলে লাভ নাই। ও ফাতেমা, তোমার বাবা যাইয়া দেখো খানায় কাবার পাশে মরা উটের নারী বুড়ির নিচে পড়ে কষ্ট করতেছে। ফাতেমা একটা দৌড় দিলেন, যাইয়া দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে আছে, মরা উটের পচা নারী বুড়ি গার মোবারকের মধ্যে চাপিয়ে রাখছে। নবীজি নড়তে পারে না, কান্দে রে, চোখের পানিতে মাটি ভিজতেছে। ইবাদত করবেন, ইবাদতের গুরুত্ব আমার আল্লাহ কেন এত বেশি দিলেন? যার ভালোবাসায় আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে, এই ইবাদত শিক্ষা দিতে যাইয়া এই নবী বড় কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি আমার বাবার পাশে দাঁড়াইয়া ডাক দিলাম, বাবা গো, এই কষ্ট কেন করতেছে গো বাবা? কেন তোমার এই উপর এই বোঝা আইসা চাপলো? আমার নবী ডাকে, ফাতেমা রে, আমি আমার উম্মতের রে নামাজের সেজদা শিখাবো, যে একটা সেজদার দাম পৃথিবীর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। আজকে পৃথিবী পাইয়া, বাড়ি গাড়ি পাইয়া সেই ইবাদতের কথা ভুলে গেছো। তোমাদের কি নবীর জন্য ভালোবাসা নাই? নবীর দিকে তোমাদের মায়া নাই? ও বাবারা, ভাইয়েরা, আমার নবী কাঁদতেছে সেজদায় পড়ে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, এইভাবে কেন তুমি এই ব্যথায় ব্যতীত হইয়া কাঁদতেছো? আমার নবী ডাকে, ফাতেমা রে, আমি আমার উম্মতের রে এই সেজদাটুকুন শিখাবো রে ফাতেমা। এই সেজদার মধ্যে এত বরকত রে, একটা সেজদার বিনিময়
তামাম পৃথিবী, আরশ, কুরসি, লৌহ কলম সহ বিক্রি করে দিলে একটা সেজদার মূল্য হবে না। ফাতেমা, ওই সেজদা আমি আমার উম্মতের শিক্ষা দিতে যাইয়া উতবা সাইবা মিলে আমার ঘরের মধ্যে পচা উডের নারী বুড়ি চাপাইয়া দিয়েছে। ও ফাতেমা তুমি একটু ধরো, ও ফাতেমা তুমি ধরো। নারী বুড়ির মধ্যে ধাক্কা দিলে ফাতেমা আমার আল্লাহ ডাকে, রহমতের ফেরেশতারা রে, আমার বন্ধুর ঘর মুবারকের নারী বুড়ি সরাইয়া দে। প্রশ্ন আসতে পারে, আগে কেন ফেরেশতাদেরকে দিয়ে সরাইলেন না? আমার আল্লাহ ফাতেমাকে হাজির করে বিশ্ববাজারে প্রমাণ করে দিলেন, ফাতেমারে সাক্ষী বানাইলেন। আমার নবী আমাকে খুশি করার ইবাদতের এই সিজদা শিক্ষা দিতে যাইয়া এই কষ্ট আমার নবী করেছে। বন্ধু ফাতেমারে সাক্ষী বানাইয়া এই কষ্টের ঘটনা তামাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছাবো। এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি উত্তম ইবাদত নামাজের মধ্যে সিজদায় ঢুকে যায়, আমি আল্লাহ বিনা হিসাবে ফুলসিরাতের ফুল পার করে দিব। দিতে চাই তো আল্লাহ, আমরা তো নিতে চাই না। ৩,০০০ টাকা মাসে ফ্যাক্টরিতে কাজ করব, ৮ ঘন্টা ডিউটি, একটু বেশ কম করব না। যে ইবাদতের বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এই দিকে যাইতে চায় না। বলুন, এই দুনিয়াটা যে মুসাফির খানা, ঘটনাটা কি সত্য? চিরস্থায়ী থাকার কোন সুযোগ আপনাদের কারো আছে? অথচ আমরা গেলাম আরসিসি মারি, আরসিসি। আল্লাহ কো তুই যে আরসিসি মারছস, তোর বডিত গেলাম আরসিসি নাই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত যে বডিটা মাটি দিয়া বানাইছি, এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের যে একটা জিনিস তোর রুহু হিসাবে দুনিয়ার মধ্যে তরে দিছি, এইটা গেলাম ছলনাময়। তুমি আরসিসি করতারো, তোমার মাঝে গেলাম আরসিসি নাই। যেটা তোমার মধ্যে ঘুরতেছে এটা ফাঁকিবাজ, যেই কোনো সময় তোমারে ফালাইয়া উড়াল মারবো। ঘরের কাজ শেষ হয়েছে না। আমাদের ভৈরবের এক ঘটনা, দোতলা করছে শীতের দিন, যুবক ছেলে দুইটা না একটা বাচ্চা খালি হয়েছে। রাজমিস্ত্রি কইতেছে দোতলার একটা রুম কাজ শেষ করে দে, একটা রুম শেষ করে দে, আমি উপরে যাইগা, কারণ ঠান্ডা আমি সহ্য করতে পারি না, আমি উপর তলার তাহুম, একটা রুম শেষ করে দে। মিস্ত্রিরে তাকি একটা রুম শেষ করে দিত। উপরের এক রুমের কাজ শেষ করতে পারে নাই, উনি কবর নামের এক রুমের প্যাসেঞ্জার হয়ে গেছে। ভৈরবের ঘটনা বলছি। আমাদের বানানো জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আমার আপনার গ্যারান্টি নাই। এক বেচারা নতুন বাড়ি করছে, কি ফার্নিচারও ভালো মিস্ত্রি দিয়া, যাতে গুনে না ধরে, চিটাগাঙ্গে সেগুন দেয়া বানাইছে। 6 বছর পরে মিস্ত্রি আইছে, চাচা ফার্নিচার বানায় দিয়ে গেছিলাম, অবস্থা কেমন? ফার্নিচারে কোনো গুণ টুন ধরছে? চাচা বলতেছে চোখের পানি ছাইরা দিছে। মিস্ত্রি রে, তোর পরামর্শে ফার্নিচার বানাইছি, একটা গুণ এই পর্যন্ত ধরে নাই, কিন্তু আমি যে ফার্নিচারের মালিক, বাবারে আমারে তো গুনে ধরে লাইছে। আমি তো লাডি ছাড়া ওখানে হারতারি না, লাডি ছাড়া আমি হারতারি না। আমারে গুণে ধরে লাইছে। আপনার আরসিসির বাড়ির গ্যারান্টি আছে, কিন্তু আপনার যে মালিক, আপনার কোনো গ্যারান্টি নাই। তার আগে আমরা কি করব? ওই যে আল্লাহ যেটা চাইছে এটা লোন দেলাই, এটা দিবেন কিভাবে, সিস্টেমটা কি, সিস্টেম বোঝানোর জন্য আমার নবীকে এই ময়দানে দিছে। এই সিস্টেমটা আপনার আমার হাতে, আল্লাহরে খুশি করার জন্য, এই কাজ ইবাদত দিয়ে জান্নাত নেওয়ার জন্য, এই কাজটা বুঝাইতে যায়া মাওলার কাছ থেকে আদায় করার জন্য এমন সুন্দর সিস্টেম করেছেন। এই সিস্টেমটা হলো নামাজ। বলুন কি? আরো জোরে বলুন। নামাজ কাজটা কি? নিকৃষ্ট না উৎকৃষ্ট? দুর্বল না উত্তম? এই উত্তম নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। উত্তম হলো ইবাদতের মধ্যে কি বলুন? আর উত্তম ইবাদত করতে গেলে কই যাইলে ভালো হয়? মসজিদ। কি দুর্বল না উত্তম? নামাজ যেমন উত্তম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ঘর হইল মসজিদ। এই উত্তম জিনিসগুলিতে আমাদের জন্য আজকে আমরা উত্তম জায়গা ছাইরা দিয়া নিকৃষ্ট জায়গার জায়গা ঘুরতেছি। বাবারা, এই নামাজ তো পড়ে না, নামাজ না পড়লে দুনিয়াতে তো বিপদ। হেক বেচারা শ্বশুর বাড়ির যাইব, মুন্সি বাড়ির বিয়া করছে, বাপে কইছে যাইবে যে বাজান টুপি লিয়ে যাইস, তো শ্বশুর বাড়ির সবাই গেলাম নামাজ পড়ে। বেটা 12 বছরের পুরানা এক টুপি পকেটে ডুহাইছে,
বাড়ির কাছে গেছে বলে শ্বশুর ডাকতেছে, জামাই বাবু আইছেন? আমি তো জামাতে নামাজ পড়তাম, খুঁজতেছি ভাই না, আপনি আইছেন, ভালো হইছে। উজু কিরাইন, হাতের আগে ফাওয়ার আগে হাত নাক মুখ কোন রকম ধুইয়া উজু জানলেন করতো। আচ্ছা, উজুর ফরজ কয়টা জিগাইলে একজন একজন করে সবাই কইতে পারবেন? এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি আছে? একটা মুসলমান উজুর ফরজ জানে না, এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? কে সেই সন্তানের বাবা, কে সেই সন্তানের মা? তুমি তোমার সন্তানের উজুর ফরজ শিখাইছো না, হাসরের ময়দানে তোমাকে আগে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভাবব না খালি ফুলানারে লেহাপড়া শিখায় উচ্চ অফিসার বানাইছো, তুমি বেহেশত যাইবা গা। ফুলসি রাত রাখতে রাখছে, গিয়া দেখো পার হইতে কত কষ্ট। কিন্তু বিজলির আকারে পার হওয়ার জন্য নবী একটা সিস্টেম আমরা দিয়া গেছে। এই নবীরে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আসুন না, কিভাবে দিছে। আপনাদের কষ্ট হইতেছে? জিগায় উজু করে জিগায়, আব্বা উজু করে আইছি, কেমন ডাইন দিক দিয়ে খারইয়া আকামত দেন। ছেলে জিগায়, জামাই জিগায় শ্বশুর, আব্বা আকামত কি? আচ্ছা, হাসলেন তো, হাসার কতই। আপনারা যদি হগল তাই অজ বন্ধ করে একজন একজন করে কই আসার নামাজের আকামতটা দিন, হগলে পারবেন? পারবেন? অনকিলাম দিয়ে কেলামু মাশাআল্লাহ, বই ফানা দেখা যা। এটাই তো চাইছিলাম আমরা। বই পাবো কেন? আমরা ইসলাম ধর্মের মুসলমান হিসাবে ইসলাম ধর্মের বিধিবিধান যা আছে সব আমাদের জানার কথা। যদি জানা বাকি থাকে, আমরা মসজিদের ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিব। মাসিক সময় দিয়ে আমরা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি শিক্ষা আমরা পরিপূর্ণ হব। সবাই বলুন আমিন। কিন্তু এই বেটা জিগায়, আব্বা আকামত কি? বলে আকামত জানোস না? তাই খারো, আব্বা আমি গেলাম নামাজও জানি না। আরে বেটা কস কি, তোর বাবা কি তোরে নামাজ শিখাইছে না? অহন দুষ্টা কিন্তু বাবার উপরে গেছে। তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না? বাবারে আর কিছু শিখান বা না শিখান, ছেলে মেরে এই ফরজিয়াত ইবাদত, ফরজিয়াত কাজগুলো আদায় করার মতো যে কায়দা কৌশলগুলি আছে এগুলি শিক্ষা দিয়েন। না হয় আপনি মা বাবা হাসরে ধরা পড়ে যাবেন। ওই যে দুনিয়াতেই ধরা পড়ছে, তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না? অহন আবার এগুলি নাই। অহন মাশাআল্লাহ মানুষ চালাক হয়ে গেছে গা, নামাজ টামাজ আস্তে আস্তে সানে। তাই আসুন, আমি শেষ দিকে চলে গেলাম। মাহতাব ভাই মাওনা চৌরাস্তার ক্যাসেট ব্যবসায়ী, যিনি আমার অনুমোদন নিয়ে ক্যাসেট বিক্রি করে, হালাল ব্যবসা করে। ওনার ক্যাসেট হয়তো আপনাদের মার্কেটে আছে। ওনার আব্বা তাবলীগ জামাতের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মী ছিলেন। ওনার আব্বা দুনিয়ায় নাই। আপনারা কি তার আব্বাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করবেন না? আল্লাহ মাহতাব ভাইয়ের আব্বাকে মাফ করে কবরে জান্নাতের শান্তির ফাইসালা করে দেখ। সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে হাত বাড়াইলা। মাবুদ, তোমার ঘরের পক্ষ থেকে মাহফিল, সবাই তো তোমার ঘরের মেহমান হয়ে গেছে। দুনিয়ায় দেখছি মেহমান কারো বাড়িতে গিয়ে অপরাধ করলে মেহমান হিসাবে মাফ করে দেয়। তোমার ঘরের মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম, এ হাত তুমি কেমনে খালি দিবা গো আল্লাহ। মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, আজকের জন্য কে নামাজি, কে বেনামাজি, কাউরে কিছু কইও না। মাহফিলের উসিলাই, তোমার ঘর মসজিদের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে, কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে, অনেকে আশা করে আসে মাহফিলে যাব,
মায়ের জন্য দোয়া করব গো, বাবার জন্য দোয়া করব। কে জানি মায়ের ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে রে আল্লাহ, কে জানি বাবার ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে গো আল্লাহ। কালেকশন শুরু করলে কত মানুষ চলে যায়, কিন্তু যারা এখনো গেল না, কি জানি তাদের মনে দুঃখ রে, কি জানি তাদের মনে ব্যথা। তুমি জিগাও না কে কোন আশায় হাত বাড়াইছে, কার মনে জানি ব্যথা। দরদি মা, মা নাই রে, যেই মা সন্তান কোথাও গেলে রাত্র 4টা বাজলেও বাড়িতে না আসা পর্যন্ত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদত। মা মনটা মানে না, রাস্তায় দাঁড়াইয়া কাঁদত, আবার একটু ঘরের ভিতরে যাইয়া বিছানায় শুইত, আবার মনটা একটা পাগলিনী মায়ের মতো হইয়া দৌড় মারছে। মা ডাকতেছে, কে যেন ডাকে রে আমার সন্তানের মতো, দেখি আমার সন্তান নিয়ে আইসা গেছে। এইভাবে মা গলা কাটা মুরগির মতো ছটফট করে রাত্র কাটাইতো। এই মা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ, ওই বাবা কার জানি দুনিয়ায় নাই রে, যে বাবা সন্তানের একটু অসুখ বিসুখ হইলে বাবা রাত্র নাই দিন নাই দৌড়াইয়া ডাক্তারের বাড়িতে যাইতো। এই বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা হারা মা হারা সন্তান কি করে গো, নিজে দেখিছি ঈদের দিন সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে উঠানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, ঈদের দিন মানুষ আনন্দ করে ঈদগায় যাই, তুমি কান্দো কেন? ছেলেটা জবাব দেয়, হুজুর আমি আনন্দ কারে নিয়া করব, আমার বয়সের ছেলেরা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে, মা মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, বাবার পায়ে সালাম করে, বাবা দোয়া করে, পকেট থেকে 100 টাকার নোট বাহির করে দেয়। হুজুর আমি কার পায়ে সালাম করব? আমার মা নাই গো, আমার বাবা নাই, কে আমারে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে গো, কে আমারে 100 টাকা দিয়ে খুশি করবে গো? হুজুরে মায়ের অভাবী বাবার অভাবী হইয়া ঈদের জামা কাপড় পরি আমার কান্দন ছাড়া আর কিছুই নাই। হে মা হারা বাবা হারা যারা আজকের মাহফিলে দোয়ায় শরীক হইল গো আল্লাহ, এই হাত দেখলে তোমার কি মায়া লাগে না? মায়া লাগে না? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও মাবুদ রে। মা বাবা যার নাই কে ডাক দিবে রে? তুফাত জ্বলাইছো বাড়িতে গেলে ঘরে ঢুকলে আমার বাবা পিছে পিছে যায়, আজকে কই গেছিলি, কো থেকে আইসস রে বাবা? হ্যাঁ বাবা আজকে যে এনে গেছি ওই জায়গার কথা বললে বাবা চোখের পানি ছেড়ে দেয়। বাবারে তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি বাবার কলিজা ঠান্ডা হয় না। এই বাবা মা যার দুনিয়াতে আছে, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো। আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর্মী মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, তাদের সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। যেই গ্রামের মাহফিলে বসে হাত বাড়াইলাম, এই গ্রামের আশেপাশে জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ এই মাহফিলের আয়োজন যারা করেছে, মসজিদ কমিটির ভাইয়েরা গ্রামবাসীরা, তাদের বংশধর যারা, কবরে মাফ করে দাও ইয়া আল্লাহ। তোমার ঘরে মসজিদের জন্য যারা দান করেছে, সাহায্য সহযোগিতা করেছে, করবে কথা দিয়েছে, সকলকে তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা দিয়ে এই দুনিয়া আখেরাত পর্যন্ত শান্তির ব্যবস্থা করে দিও গো আল্লাহ। তোমার ঘরে যারা দান করেছে সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা দেখাইও গো আল্লাহ। মক্কা যদি কাবার পক্ষে
না নাও তোমার কাবা বাংলার জমিনে পাঠাইয়া স্বপ্ন যুগে কাবা দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। নবীর ভালোবাসায় যারা চোখের পানি ছেড়ে দিয়েছে গো, আবার নবীর একদিন স্বপ্নে দেখাইও গো আল্লাহ। এই মাহফিলের সবাইকে একদিন ঘুমের করে নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ই আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ই আল্লাহ, ছাত্র ভাইয়েরা পর্যন্ত দান করেছে, তাদের সকলের লেখাপড়ায় বরকত লাগা দাও। অনেকে পরীক্ষা দিতেছে, আল্লাহ গো সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।